Hello dear student, I hope all of you are very good and healthy. আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর অন্তর্গত অনুশীলনী 2.4 এর 7 নম্বর যে অঙ্কটা রয়েছে অঙ্কটা করাচ্ছি প্রথমে। তো প্রশ্নটা হচ্ছে দাদুর বয়স নাতনির বয়সের 10 গুণ, আবার দাদুর বয়স নাতনির বয়স অপেক্ষা 54 বছর বেশি, তাদের বয়স কত? তো প্রথমেই আমরা প্রথম লাইনটাকে ভালো মতো করে বোঝার চেষ্টা করি। লেখা আছে যে দাদুর বয়স নাতনির বয়সের 10 গুণ। আমরা যদি নাতনির বয়সটাকে আমরা x ধরে নিই তাহলে দাদুর বয়স হবে নাতনির বয়সের 10 গুণ, অর্থাৎ নাতনির বয়স যদি x হয় তাহলে দাদুর বয়স হবে 10x। ঠিক আছে, আমরা প্রথমে লিখব বুড়ি নাতনির বয়স x বছর, সুতরাং দাদুর বয়স কত হবে? নাতনির বয়স যদি x হয় দাদুর বয়স হবে নাতনির বয়সের 10 গুণ। তো নাতনির বয়স হচ্ছে x, তার সামনে আমরা 10 মাল্টিপ্লাই করে দিলাম, দ্যাট ইজ 10x বছর। এখানে অন্যভাবে কন্ডিশনটা দেওয়ার চেষ্টা করেছে দ্বিতীয় লাইনে, সেটা হচ্ছে দাদুর বয়স নাতনির বয়স অপেক্ষা 54 বছর বেশি। দাদুর বয়সটা নাতনির বয়স অপেক্ষা 54 বছর বেশি, অর্থাৎ দাদুর বয়স পাওয়া যাবে অন্যভাবে। সেটা কি? নাতনির বয়সের সাথে যদি আমরা 54 বছর যোগ করে দিই তাহলে দাদুর বয়স পাওয়া যাবে। তো সেটা আমরা কন্ডিশনে তৈরি করব প্রশ্নানুসারে। বলেছে যে দাদুর বয়স, তো দাদুর বয়স কত? এখানে দাদুর বয়স হচ্ছে 10x বছর। এই দাদুর বয়সটা সমান সমান আমরা লিখতে পারি নাতনির বয়স x এর সাথে আমরা 54 যদি আমরা যোগ করে দিই তাহলে দাদুর বয়সের সমান হয়ে যায়। এই কথা থেকে এটাই বোঝা যাচ্ছে দাদুর বয়স, এই লিখলাম দাদুর বয়স নাতনির বয়স অপেক্ষা 54 বছর বেশি। তো নাতনির বয়সের থেকে 54 বেশি মানে 54 কে প্লাস করে দাও নাতনির বয়সের সাথে, তাহলে বোথ সাইড ইকুয়াল হয়ে যাবে আর কি। 10x তো লিখলাম, তারপরে এখানের যে x আছে ডান দিকে আছে, আমরা যদি এটাকে বাম দিকে নিয়ে আসি তাহলে প্লাস x থেকে হয়ে যাবে মাইনাস x, তারপরে এদিকে থাকবে কত? 54 বা 10x minus 1x হবে 9x is equal to 54। পরবর্তী লাইনে x is equal to হবে 54/9, তাহলে 9 দিয়ে যদি আমরা 54 কে কাটি 6 হয়, 6 9 54, সুতরাং x equal to কত হবে? 6। তাহলে x এর মান বেরিয়ে গেছে কত? 6। এবার আমাদের মূল প্রশ্নে চলে যাই, তাদের বয়স কত? তাদের বয়স বলতে এখানে নাতনির বয়স এবং দাদুর বয়সকে বের করতে বলেছে। সুতরাং নাতনির বয়স ইজ ইকুয়াল টু কত? নাতনির বয়স আমরা ধরেছিলাম x বছর, আর x এর মান তো বেরিয়ে গেছে 6, অর্থাৎ নাতনির বয়স হবে 6 বছর। এবং দাদুর বয়স ইজ ইকুয়াল টু হবে 10x বছর, দাদুর বয়স 10x বছর। 10 তো লিখবো ইনটু x এর জায়গায় আমরা লিখবো 6, দ্যাট ইজ 60.60 অর্থাৎ 60 বছর। এটা হচ্ছে নির্ণয় आंसर। 3 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে রবির বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। 10 বছর পূর্বে রবির বয়স তার পুত্রের বয়সের 5 গুণ ছিল, তাদের বর্তমান বয়স কত? তো এই অঙ্কটার মধ্যে আমরা প্রথমে এই রবির বয়স এবং পুত্রের বর্তমান বয়স এগুলো আমরা ধরে নেব। তো প্রথম লাইনটা যদি আমরা পড়ি, প্রথম লাইনে লেখা আছে যে রবির বয়স তার পুত্রের বয়সের 3 গুণ, অর্থাৎ আমরা যদি পুত্রের বয়সকে x ধরে নিই তাহলে রবির বয়স তার 3 গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখব ধরি পুত্রের বয়স, পুত্রের বর্তমান বয়স লিখতে পারো, পুত্রের বর্তমান বয়স ইজ ইকুয়াল টু x
বৎসর। সুতরাং রবি অর্থাৎ তার পিতার বর্তমান বয়স ইকুয়াল টু হবে তার 3 গুণ। রবির বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। যেহেতু পুত্রের বয়স x বছর ধরেছি, সুতরাং রবির বর্তমান বয়স হবে 3 গুণ অর্থাৎ 3x বছর হবে। এখন বলা হচ্ছে যে 10 বছর পূর্বে রবির বয়স তার পুত্রের বয়সের 5 গুণ ছিল। যেহেতু 10 বছর পূর্বের বয়সের কথা বলা হচ্ছে, আমরা 10 বছর পূর্বের বয়সটাকে আমরা প্রাথমিকভাবে বের করে নেব। এখন বছর পূর্বে পুত্রের বয়স ছিল 10 বছর পূর্বে রবির বয়স ছিল। দেখো 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল, সেটা বের করার জন্য পুত্রের বর্তমান বয়সটা আমরা জানি কত x। তো এখন বয়স যদি x হয়, 10 বছর পূর্বে বয়স হবে কত, আমরা 10 মাইনাস করে দেব। x থেকে আমরা 10 মাইনাস করে দেব, অর্থাৎ x মাইনাস 10 বছর। একই রকম ভাবে 10 বছর পূর্বে রবির বয়স ছিল, রবির যে বর্তমান বয়স সেটা প্রথমে লিখবো, তার থেকে আমরা 10 মাইনাস করে দেব। রবির বর্তমান বয়স হচ্ছে 3x বছর, তার থেকে আমরা 10 মাইনাস করে দিয়েছি। এখন প্রশ্নে যেটা লেখা আছে 10 বছর পূর্বে রবির বয়স তার পুত্রের বয়সের 5 গুণ ছিল। তো 10 বছর পূর্বে উভয়ের বয়স আমরা বের করে নিয়েছি। তো প্রশ্নে যেটা দেওয়া আছে 10 বছর পূর্বে রবির বয়সটা, রবির বয়স কোনটা, 10 বছর পূর্বে রবির বয়স হচ্ছে 3x 10। তাহলে a t q অর্থাৎ 10 বছর পূর্বে রবির বয়স 3x 10, এটা হচ্ছে 10 বছর পূর্বে রবির বয়স। এই বয়সটা তার পুত্রের বয়সের 5 গুণ ছিল, তার পুত্রের বয়সের 5 গুণ ছিল। তাহলে পুত্রের বয়স কত, পুত্রের বয়স হচ্ছে x 10। এই হচ্ছে 10 বছর আগে পুত্রের বয়স। এই পুত্রের বয়সের 5 গুণ ছিল, মানে এই বয়সের সামনে 5 গুণ করে দাও, তাহলে পুত্রের বয়সের 5 গুণ ছিল 10 বছর আগের রবির বয়স। আমি আরো একবার বলছি যে এখানে লেখা আছে 10 বছর পূর্বে রবির বয়স, আমরা লিখলাম 10 বছর পূর্বে রবির বয়স, সেটা তার পুত্রের বয়সের 5 গুণ ছিল। পুত্রের বয়স হচ্ছে x 10, আমরা এখানে লিখেছি x 10। এবার আমরা এটাকে সরল করব। 3x 10 5 দিয়ে এই রাশিটাকে আমরা গুণ করব। 5 দিয়ে x কে গুণ করলে হবে 5x, আবার 5 দিয়ে 10 কে গুণ করলে -50 হবে এখানে। তারপরে আমরা x যুক্ত যে পদগুলি আছে বাম দিকে নিয়ে চলে আসব। 3x তো অলরেডি আগেই বাম দিকে আছে, 5x টা ডান দিক থেকে যখন বাম দিকে নিয়ে আসব তখন সেটা প্লাস থেকে হয়ে যাবে -5x -50 অলরেডি ডান দিকে আছে, সেটা লিখলাম। এবং -10 টাকে আমরা ডান দিকে যদি নিয়ে যাই সেটা হয়ে যাবে +10 বা +3x এবং -5x। 3x এর চিহ্ন প্লাস এবং 5x এর চিহ্ন মাইনাস, অর্থাৎ একটা পজিটিভ চিহ্ন আর একটা নেগেটিভ চিহ্ন ভিন্ন ভিন্ন চিহ্ন হওয়ার কারণে তাদের মধ্যে আমরা বিয়োগ করব। অর্থাৎ 5x থেকে যদি 3x যায় তাহলে হবে 2x, চিহ্ন হয়ে যাবে মাইনাস, কেননা বড় সংখ্যা হচ্ছে 5x, তার সামনে চিহ্ন রেজাল্টেও বসে। এখানে -50 +10, এখানে হয়ে যাবে কত, -40। উভয় দিকে মাইনাস কেটে দাও, তারপরে x হবে কত, উপরে হবে 40, নিচে এই যে x এর সাথে 2 গুণ অবস্থায় আছে সেটা নিচে চলে যাবে। দ্যাট মিন্স 2 দিয়ে 40 কে কাটলে হবে 20। সুতরাং x কত, 20। আমরা x এর মান পেয়ে গেছি। এখন আমাদের বের করতে হবে কি, তাদের বর্তমান বয়স, অর্থাৎ পুত্রের বর্তমান বয়স এবং রবির বর্তমান বয়স। সুতরাং পুত্রের বর্তমান বয়স হবে কত, পুত্রের বর্তমান বয়স আমরা ধরেছিলাম 1 বছর, আর x এর মান কত বেরিয়েছে 20, অর্থাৎ পুত্রের বর্তমান বয়স হবে 20 বছর। এবং রবির বর্তমান বয়স হবে কত, রবির বর্তমান
বয়স, এখানে লেখা আছে 3x বছর, অর্থাৎ 3 ইন্টু x এর জায়গায় 20 বসিয়ে দাও, দ্যাট মিন্স 60 বছর হবে। এটা হচ্ছে নির্ণয় উত্তর। নেক্সট যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে 9 নাম্বার প্রশ্নটা প্রথম পড়ে নিচ্ছি। সুকান্ত এবং সুভাষের বয়সের অনুপাত হচ্ছে 5:7। আজ থেকে 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 3:4। তাদের বর্তমান বয়স কত? তো প্রথমে আমি বলে রাখছি, যেহেতু এখানে সুকান্ত এবং সুভাষের বয়সের অনুপাত 5:7 দেওয়া আছে, এই অনুপাত থেকে আমরা বয়সগুলি কত, বর্তমান বয়সগুলি কত উভয়ের আমরা সেটা ধরে নিতে পারি। এই জন্য আমরা লিখেছি সুভাষের বর্তমান বয়স ধরে নিয়েছি 5x বছর এবং সুভাষের বর্তমান বয়স ধরে নিয়েছি 7x বছর। এরকম অনুপাত থেকে আমরা বয়সটাকে ধরে নিতে পারি। তারপরে আজ থেকে প্রায় 4 বছর পর তাদের বয়সের অনুপাত দেওয়া হয়েছে 3:4। এখন যার বয়স যতই আছে, এখন থেকে 4 বছর পরে তাদের বয়স আমরা বের করে নেব। প্রথমে 4 বছর পর বা 4 বছর পরে সুকান্তের বয়স, 4 বছর পরে সুকান্তের বয়স হবে, এখন বয়স কত? এখন সুকান্তের বয়স হচ্ছে 5x বছর। 4 বছর পরে বয়স হবে অবশ্যই 4 যোগ হয়ে যাবে। এখনকার বয়স যত আছে তার সাথে আমরা 4 প্লাস করে দেব, তাহলে আমরা 4 বছর পরের বয়সটা পেয়ে যাব। তারপরে 4 বছর পরে সুভাষের বয়স হবে ইজ ইকুয়াল টু কত? এখন সুভাষের বয়স কত আছে? 7x বছর। তাহলে 7x এর সাথে আমরা যদি 4 প্লাস করে দিই, 4 বছর পরের বয়স আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, অর্থাৎ 4 বছর পরে উভয়ের বয়স আমরা পেয়ে গেছি। এখন প্রশ্ন হচ্ছে 4 বছর পরে তাদের বয়সের যে অনুপাত সেটা হবে 3:4, অর্থাৎ ATQ, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি। এটাই দিয়ে আমরা একটা সমীকরণ এখানে তৈরি করব। এটা হচ্ছে 4 বছর পরে সুকান্তের বয়স। আমরা প্রথমে 4 বছর পরে সুকান্তের বয়সটা লিখলাম এবং ইস্টু দিয়ে সুভাষের বয়সটা লিখলাম, 4 বছর পরের বয়সটা 7x + 4। এই যে দুটো বয়স, এগুলো হচ্ছে 4 বছর পরে সুকান্ত এবং সুভাষের বয়সের অনুপাত। এই অনুপাত ইকুয়াল টু প্রশ্নে দেওয়া আছে এই অনুপাতটা 4 বছর পরে হবে 3:4। তাহলে আমরা লিখব এখানে 3:4। তার পরবর্তী লাইনে অনুপাত মানে কি? অনুপাত হচ্ছে ভাগের একটা রূপ, সুতরাং আমরা এটা ভাগের রূপে লিখব, অর্থাৎ ইস্টুকে আমরা এভাবে ভাগের চিহ্ন আকারে লিখব। প্রথম যে পদটা রয়েছে এটাকে আমরা উপরে লিখব 5x + 4, আর দ্বিতীয় পদটাকে আমরা নিচে লিখব 7x + 4 ইজ ইকুয়াল টু, এখানেও সেম ভাবে উপরে 3 হবে, নিচে 4 হবে। তারপরে আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন অর্থাৎ বজ্রগুণন আমাদেরকে করতে হবে। তাহলে আমরা বজ্রগুণন প্রথমে করব, এই যে 3 আছে আর নিচের যে রাশিটা আছে 7x + 4, এই 7x + 4 দিয়ে 3 কে আমরা মাল্টিপ্লাই করব। তো প্রথমে কি হবে? 3 এর সাথে 7x এর গুণ হবে, অর্থাৎ 3 × 7 = 21x হবে, প্লাস 3 × 4 = 12 হবে ইজ ইকুয়াল টু, এবার এদিক থেকে এদিকে গুণ হবে, এখানে আছে 4 দিয়ে যদি আমরা 5x কে গুণ করি 4 × 5 = 20x, প্লাস 4 এর সাথে আবার 4 এর গুণ হবে, 4 × 4 হবে 16। এবার আমরা এক যুক্ত পদগুলিকে বাম দিকে রাখবো। তো প্রথমে আমরা 21x কে লিখে নিলাম, আর ডান দিকে 20x যেটা আছে এটাকে আমি বাম দিকে নিয়ে আসব, এবং নিয়ে আসার ফলে এর চিহ্ন কিন্তু মাইনাস হয়ে যাবে ইজ ইকুয়াল টু, এখানে 16 আছে, 16 আর 12টাকে আমরা ওইদিকে নিয়ে গেলে হবে -12। ঠিক আছে, এবার 21x থেকে আমরা 20x যদি মাইনাস করি শুধু x হয়, দ্যাট মিন্স 1x ইজ ইকুয়াল টু কত? 16 থেকে 12 যদি আমরা মাইনাস করি হবে 4। আমরা x এর মান পেয়ে গেছি 4। এবার আমাদের যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে তাদের বর্তমান বয়স কত। তো আমরা এখন তাদের বর্তমান বয়স বের করব। সুতরাং সুকান্তের বর্তমান বয়স, সুকান্তের বর্তমান বয়স ইজ ইকুয়াল টু, সুকান্তের বর্তমান বয়স ইজ ইকুয়াল টু 5x। তো 5x এর মান তো আমরা বের করেছি 4, এখানে আমরা লিখব 4 ইকুয়াল টু 20 বছর। ঠিক আছে, তারপরে আমরা লিখব সুভাষের বর্তমান বয়স, সুভাষের
বয়স ইজ ইকুয়াল টু কত? সুভাষের বর্তমান বয়স হচ্ছে 7 1 বছর, অর্থাৎ 7 * 4 = 28, 4 × 7 = 28 বছর। আমরা বের করে নিয়েছি সুকান্তের বর্তমান বয়স হচ্ছে 20 বছর এবং সুভাষের বর্তমান বয়স হচ্ছে 28 বছর। এটা হচ্ছে আমাদের নির্ণয় আনসার। এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্ক অর্থাৎ 10 নম্বর অঙ্কটা, প্রশ্নটা হচ্ছে একটি মূলদ সংখ্যার লব অপেক্ষা হর 8 বেশি। লবের সাথে যদি আমরা 17 প্লাস করি এবং হর থেকে যদি 1 মাইনাস করা হয় তবে মূলদ সংখ্যাটা হয় 3/2। তাহলে মূলদ সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে মূলদ সংখ্যার লব ও হর কিন্তু আমরা ধরে নিতে হবে। তো এই প্রথম লাইনটা যদি আমরা পড়ি, আমরা কি দেখতে পাচ্ছি যে একটি মূলদ সংখ্যার লব অপেক্ষা হর 8 বেশি, অর্থাৎ এখানে হরটা বেশি, হর 8 বেশি লব অপেক্ষা, অর্থাৎ লব ছোট। তাহলে আমরা যদি লবটাকে আমরা ধরে নিই, ধরি লব ইজ ইকুয়াল টু x, সুতরাং হর কত হবে? হর লবের থেকে 8 বেশি হবে, অর্থাৎ x + 8 হবে। ঠিক আছে, ধরে নিয়েছি লব x, হর হবে কত? x + 8। এখানে লেখা আছে লব অপেক্ষা হর 8 বেশি, তাহলে হরটা সবসময় কি হবে? লবের থেকে 8 বেশি হবে। সুতরাং মূলদ সংখ্যাটি হবে ইজ ইকুয়াল টু, উপরে হবে কি? লব, লব অর্থাৎ x, নিচে হবে হর অর্থাৎ x + 8। এবার আমরা লিখব প্রশ্ন অনুসারে আমি x/x + 8 টাকে লিখলাম। এবার আমি কোশ্চেনের দিকে ফলো করব। লেখা আছে লবের সাথে যদি 17 যোগ করা হয়, অর্থাৎ লব তো x, এর সাথে যদি আমরা 17 কে প্লাস করি এবং হর থেকে যদি 1 মাইনাস করা হয়, এখান থেকে যদি 1 মাইনাস করা হয় তাহলে যে ভগ্নাংশটা হয়, তাহলে যে মূলদের সংখ্যাটা হয় সেটা হবে 3/2, অর্থাৎ এটা 3/2 এর সমানই হবে। ঠিক আছে, এবার এটাকে আমরা সিম্পলিফাই করি। উপরে তো x + 17ই হবে, নিচে x লিখব, তারপরে +8 - 1 কত হবে? +7 হবে, ইজ ইকুয়াল টু 2। এখানে 8 থেকে 1 আমরা মাইনাস করে দিয়েছি, 7 হয়েছে, বাকিটা ডান দিকে যেভাবে আছে আগের মতোই আছে। বাহ, এবার কিন্তু আমরা কোণাকুণি গুণ করে নেব। আমরা প্রথমে 3 দিয়ে এই x + 7 কে আমরা মাল্টিপ্লাই করব। 3 দিয়ে যদি x কে গুণ করি হবে 3x, প্লাস 3 দিয়ে যদি 7 কে গুণ করি 3 × 7 হয় 21, ইজ ইকুয়াল টু, এবার 2 দিয়ে আমরা x + 17 কে মাল্টিপ্লাই করে দেব। তাহলে কত হচ্ছে? 2 দিয়ে x কে মাল্টিপ্লাই করলে হবে 2x, প্লাস 2 দিয়ে 17 কে মাল্টিপ্লাই করলে হবে 17 × 2 = 34। এবার আমরা এক যুক্ত পদগুলিকে আমরা বাম দিকে নিয়ে আসব। তো প্রথমে কিন্তু 3x টা বাম দিকে আছে, প্রথমে আমি 3x লিখে নেব, তারপরে ডান দিক থেকে যে 2x এক যুক্ত পদ সেটাকে আমি বাম দিকে নিয়ে আসব, অর্থাৎ এটা প্লাস আছে, এটা হয়ে যাবে -2x, ইজ ইকুয়াল টু, সংখ্যাগুলিকে নিয়ে যাব ডান দিকে। তো 34 অলরেডি ডান দিকে আছে, এটা লিখে নিলাম। তারপরে 21 যেটা আছে প্লাস আছে বাম দিকে, সেটা ডান দিকে গেলে হবে -21। সুতরাং 3x থেকে 2x যদি আমরা মাইনাস করে দিই 1x মানে x, ইজ ইকুয়াল টু হবে 34 থেকে আমরা যদি 21 কে বিয়োগ করে দিই তাহলে হচ্ছে কত? 3। 4 থেকে 1 গেলে 3, 3 এর থেকে 2 গেলে 1, অর্থাৎ x এর মান আমরা পেয়েছি কত? 30। এবার আমরা মূলদ সংখ্যাটি বের করে নিতে বলা হয়েছে, এখানে মূলদ সংখ্যাটি নির্ণয় করো। সুতরাং নির্ণয় মূলদ সংখ্যা ইকুয়াল টু, মূলদ সংখ্যা ইকুয়াল টু এখানে আছে x/x + 8। তো x এর জায়গায় আমরা এখন x এর যে মানটা আছে সেটা বসিয়ে দেব। x এর মান কত বের করেছি? x এর মান 13 লিখব। সুতরাং x এর জায়গায় আমরা বসালাম 13, তারপরে x এর জায়গায় 13 + 8, তাহলে কত হচ্ছে? উপরে তো 13ই হবে, নিচে 13 + 8 সেটা হয়ে যাবে 21। তাহলে 13/21 আমাদের নির্ণয় মূলদের সংখ্যা, এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। ওকে ডিয়ার স্টুডেন্ট, আশা করি আজকে যে অঙ্ক করিয়েছি তোমাদের কাছে বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনো রকমের প্রবলেম হয় অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, আমি ভিডিওটা আবার তৈরি করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সুতরাং আজকে আমি আর পড়াচ্ছি না, আজকের জন্য সকলকে গুড বাই জানাচ্ছি, বিদায় জানাচ্ছি।